আমি এই জায়গায় ঘাস কাটতেছিলাম, ঠিক আছে। আমার এই ভাইটা বলতেছে যে আমার একটু ভিডিও করো ঘাস কাটা, ঠিক আছে। বলতেছে একটু ঘাস কাটা ভিডিও করো, দেখো আমরা কিভাবে ঘাস কাটি। আর ভাইটা বলতেছে আমার একটু ভাইরাল করে দাও। আর দেখো কত তারপরেও এত কষ্টের পরে এই ভাইটা ঘাস কাটতেছে, তার মনে খুব কষ্ট। কারণ ওই যে যে ডান সাইডে আপনারা পানি দেখতে পারতেছেন, তার সেটা বাগান কি ক্ষেত, পুঁই শাক, বাগুন, তারপরে মরিচ, আপনার এরকম কাঁচা, সে এরকম ভাবে ঘাস কাটেছে। তার আমি কোনো মনে হইতেছে যে তার কোনো কষ্ট নাই। আর আমার ছোট ভাইটা কি বলে শুনেন একটু। আর সে বলতেছে যে ভাই আমার একটা ফেসবুক পেজ খুলে দাও, ইনশাল্লাহ আমি তার ফেসবুক পেজ খুলে দেবো। দূরের কথা, সেই এমনি ঘাস কাটে, আমি এরকম মানুষ জীবনে দেখি নাই। তো ভাই আপনি এত ফাস্ট ঘাস কাটতে পারেন, তা আপনার অনুভূতিটা? আমার ভাই অনুভূতিটা অনেক সুন্দর অনুভূতি। তার অনুভূতি জিজ্ঞাসা করার পর দেখছেন আপনি কিভাবে উত্তর দিল হেসে। তার কষ্ট বলতে কোনো জিনিস নেই, এরকম হ্যাঁ বুঝাইতে চাইতেছে আমাদের সাথে কথা বলার কি। সে কি বলে আপনারা শুনেন। এই যে আপনার রাসেল ভাইবার যে দুনিয়া বাংলাদেশে ছড়িয়ে গেছে, যে এখানে সেখানে নানান ধরনের জেলায় আর কি ছড়িয়ে পড়েছে, তাই আপনি রাসেল ভাইবারে একটু ভয় করেন না? ভয় লাগে না? আরে ভয় করে হবো কি, মরণ যেদিনকে থাকবে হবই। না না, সেটা তো অবশ্যই, কিন্তু একটা সাবধানতা বলতে তো কোনো জিনিস আছে নাকি, কোনো একটা কথা অবশ্যই আছে। তা আপনি যাই হোক, বাসার সবাই তো ভালো আছে না? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। যাই হোক, ভাইটার সাথে কথা বলে অনেক ভালো লাগলে, ভাইটার মন মানসিকতা বলতে হবে অনেক ভালো, ঠিক আছে। এরকম মানুষ হাজারে একটা পাওয়া মুশকিল, কি খুব কষ্টের ব্যাপার। যাই হোক, ভাই আবার বলতেছে বারে বারে ভাই আমার একটা ফেসবুক পেজ খুলে দেন কিংবা একটা ইউটিউব চ্যানেল খুলে দেন, আমি কিছু অনলাইনে কিছু ভিডিও ছাড়তে চাই আর কি, হ্যাঁ খুব ভাইরাল হওয়ার শখ। তো আপনাদের আমি ফিরে ভিডিওতে দেবো তার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ খুলে আমি তার ফেসবুক পেজের নাম কিংবা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন। লাল শাক আছে, আপনার পুঁই শাক আছে। আমরা হাঁটছিলাম তার একটু জমিতে আর কি, সেই চাষ করছে, যে বাগুন আছে, বাগুন ভাই ধরতেছে ছোট ছোট, ঠিক আছে। জমিতে আসছে, এই যে আমার ছোট ভাই ঘাস কাটা। আর আপনারা একটা জিনিস দেখেন, আমার ছোট ভাইটা সে কিন্তু এরকম স্পিরিট না ঘাস কাটায়, আর আমার ওই ভাইটা কি স্পিরিট দেখেছেন। এর কারণ দেখেন, কারণ কি আমার কপাল হলো পূর্ব কপাল। এই যে বন্যায় পানি দেয়, আমার এই যে শাক পুঁই শাক তলায় গেছে, এর নাম আমি কি করু? আমার একটা ব্যবস্থা দেন, এটা ব্যবস্থা করে দেন। হ্যাঁ, যে ব্যবস্থার কথা বলতেছে আর কি, একটা ব্যবস্থা করে দেন বললো না, সেটা হলো একটা ফেসবুক পেজ। সে আমার বুঝাই বললো ভালো করে, আমার ভাই বুঝাই বললো যে একটা ফেসবুক পেজ আমারে খুলে নেন, যেটাই নিয়ে আমি কিছু ভিডিও ছাড়তে পারি, আমি গরিব মানুষ কিছু আয় ইনকাম করে খাইতে পারি ইনশাল্লাহ। তারপরে বুঝাই বললো যে আল্লাহ যেটা করে ভালো নেই গেলে, আল্লাহ এরকম আছে আমার লিগে আরো আগামীতে কিছু ভালো কিছু রাখছে, এই জন্য আমার এই ক্ষতিটা হয়েছে আর কি। এটা নিয়ে কোনো দুঃখ করার কোনো কথা নাই আর কি, প্রশ্ন নাই। ছবি দেখতেছেন সব তলায় গেছে, শাক সবজি। এখানে আরো ওই যে ওই সাইডে আছে শসা খাত, উস্তা খাত, সব আর কি নানান ধরনের আপনার কাঁচা বাজার বলতে কি কাঁচা শাকসবজি আর কি হাই চাষ করে থাকে। তো আপনারা যদি শাকসবজি খেতে চান তাহলে চলে আসেন আমাদের ফরিদপুরের সাইডে বলতে আমাদের ঢাকা জেলা আর ফরিদপুরের জেলা, যেরকম মানিকগঞ্জ জেলা আর ফরিদপুর জেলা, এই দুইটার মাঝখানে আমাদের এলাকাটা পড়ছে। আর এরকম প্রাকৃতিক ভিডিও চাইতে আপনারা আমাদের পেজটা কিংবা ইউটিউব চ্যানেলটি দেখলে ফলো দিয়ে রাখবেন। আপনাদের কাছে এরকম রিকোয়েস্ট করতেছি। আর এরকম এত কষ্ট করে একটা ভিডিও বানাই, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, একটা ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে কিভাবে হবে? আমার ভাই এই জিনিসটার প্রতি আপনি কি বলবেন? আপনাদের ঘেমে গেছেন এবারে? ও ভাই স্পিডে ঘাস কাটলে এরকম গাইবে যাওয়া লাগে। আপনি তো অনেক স্পিডে ঘাস কাটে, তাই আর কিছু বলবেন? ভিডিও আজকের মতো এই পর্যন্তই থাক নাকি? আচ্ছা ভাই, এই বলতে থাক, সমস্যা নাই। সবাই একটু বাই বাই, ভালো বাই বাই, ভালো থাকেন সবাই ভাই, আমার জন্য দোয়া করে নাই। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এরকম ভিডিও পেতে চাইলে আপনি আমাদের পেজটাকে ফলো দিতে পারেন, ইউটিউব চ্যানেলটাকে লাইক দিতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।